দ্য রিভিউ ম্যানের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি এমন একটা সিনেমা যেটা দেখে কাঁদে না এমন দর্শক পাওয়া খুবই কঠিন। এটা শুধু সিনেমা না, এটা একটা ব্যথা, একটা স্মৃতি, একটা না বলা অনুভব। সিনেমার নাম আনন্দ অশ্রু। এই সিনেমার এন্ডিং দেখে তুমি যতই শক্ত মনের মানুষ হও না কেন, ভিজে যাবে তোমার চোখ। সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, তাদের অভিনয় এতটা রিয়েল, এতটা ইন্টেন্স, যেন পর্দার প্রতিটা মুহূর্ত বাস্তবে ঘটছে তোমার চোখের সামনে। দেওয়ান খসরু মানে সালমান শাহ, একজন ধনী পরিবারের ছেলে যে কিনা ভালোবাসার জন্য একসময় পাগল হয়ে পড়ে দোলার প্রতি। আর যখন সেই দোলা মারা যায়, মন ভেঙে যায় শুধু খসরুর না, দর্শকরাও স্তব্ধ হয়ে পড়ে। এন্ডিংটা এতটাই পাওয়ারফুল, এতটাই ইমোশনাল যে সেটা রেশ থেকে যায় অনেকক্ষণ। আর ভাবনা চরিত্রে কাঞ্চি, কি আর বলবো, আর রোল মেড আস থিঙ্ক ওয়াই, কেন এমন হলো, কুডেন্ট দ্য এন্ডিং বি এ বিট হ্যাপিয়ার? কিন্তু হয়তো না, কারণ এই এন্ডিংটাই ছিল সিনেমার আত্মা। এই সিনেমা যখন রিলিজ হয় 1997 সালের 1 আগস্ট, তখন দর্শকদের চোখে জল, শুধু সিনেমার গল্পে না, কারণ এটাই ছিল সালমান শাহের মৃত্যুর পরের রিলিজ। 1996 সালের 6 সেপ্টেম্বর আমরা হারিয়েছিলাম আমাদের সালমান শাহকে। আর আনন্দ অশ্রু যেন এক ফাইনাল গুড বাই ছিল তার তরফ থেকে। এই সিনেমার গানগুলো তো আলাদা ক্লাস, যেমন তুমি মোর জীবনের ভাবনা। এই একটা গানেই ছিল 3টে ভার্সন, একটা রোমান্টিক, একটা কাঞ্চির সাথে, আর একটা স্যাড ভার্সন। শেষে সেই স্যাড ভার্সনটা যখন বাজে, আর শাবনূর নার্সের পোশাকে, উফ, চোখে জল না এসে উপায় নেই। এই সিনেমায় ডাবিং করেছিলেন অন্য কেউ, কারণ সালমান শাহ নিজের ভয়েস দেওয়ার আগেই উনি মারা যান। তবে অভিনয় এমন ছিল যেন প্রাণ ছিল প্রতিটা দৃশ্যে। এই সিনেমার গানগুলো যেমন তুমি আমার এমনই একজন, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, থাকতো যদি প্রেমের আদালত, শীতকালের ভাবা পিঠা, সবগুলোই ছিল হিট। আজও অনেকে এই গানগুলো ইউটিউবে সার্চ করে শোনে, মনে করেন এবং ইমোশনাল হয়ে যান। আজও অনেকের কাছে আনন্দ অশ্রু মানেই একটি আবেগের জার্নি। ইটস মোর দেন এ মুভি, ইটস এ মেমোরি অফ সালমান শাহ, এ ট্রিবিউট অফ দ্য ট্রু লেজেন্ড। আর তাই দ্য রিভিউ ম্যানের টপ 10 ফিল্ম লিস্টে এটা পার্মানেন্টলি বসে থাকবে আজীবন। আনন্দ অশ্রু এমন একটা মুভি, আসলে এটা যতবার দেখি অতবারই ভালো লাগে। আমার মনে হয় বাংলাদেশে এমন কাউকে পাওয়া যাবে না যে এই মুভিটা একবারও দেখেনি, কারণ এটা একটা এমন একটা আইকনিক মুভি, যার প্রতিটা সিন, প্রতিটা মিউজিক, প্রতিটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে লুকিয়ে আছে একটা করে গল্প। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই মুভির যে প্রাণ ছিলেন উনি হচ্ছেন সালমান শাহ। ওনার যে ইমোশন, ওনার যে এক্সপ্রেশন, ওনার যে অভিনয়ের ডেপথ, মানে এটা অসাধারণ। এই মুভিটা না দেখলে কেউ বুঝতেই পারবে না। আর যতবারই আমি এই মুভিটা পার্সোনালি দেখি ততবারই আমি ইমোশনাল হয়ে যাই, কারণ এত চমৎকার একটা অ্যাক্টর কে আমরা এত আর্লি এজে হারিয়ে ফেলেছি, যেটা আসলে খুব আফসোস হয় এই মুভিটা দেখলে। কারণ ওনার যে অভিনয়ের স্কিল, এটা এই মুভিতে অন্য লেভেলে উনি নিয়ে গেছেন প্রতিটা সিন। ইভেন কি লাস্টে যখন উনি একটা পাগলের অভিনয় করে এবং লাস্টে যে এন্ডিং মোমেন্টটা থাকে, ও মাই গড, ওনার অভিনয় দেখার পর আসলে গুজবম হয়ে যাবে, মানে অসাধারণ। আমার কাছে মনে হয় না যে উনি ছাড়া এই ক্যারেক্টারটা অন্য কেউ এত পারফেক্টলি প্লে করতে পারবে। অ্যান্ড আর ওনার সাথে শাবনূরের যে একটা কেমিস্ট্রি ছিলেন, এটা আসলে অসাধারণ একটা ছিল। এটা এই মুভিটার মাধ্যমে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারি। সো আসলে আর জানি না নেক্সট ডে কোনো সময় এরকম কোনো একটা আইকনিক মুভি আমরা আর পাবো কিনা, ইন ফিউচার দেখতে পারবো কিনা। কারণ কিছু মুভিতে হয় গল্প খুবই স্ট্রং থাকে, আর কিছু মুভিতে অভিনয় খুবই স্ট্রং থাকে, আর কিছু মুভিতে মিউজিক খুবই স্ট্রং থাকে। কিন্তু আমার দেখা বাংলা সিনেমার এটা এমন একটা মুভি যেখানে আপনার গল্প, দেন হচ্ছে কি আপনার অভিনয়, দেন আপনার মিউজিক, দেন আপনার ডায়লগস, এভরিথিং ছিল একদম টপ নচ পারফেক্ট। তো বন্ধুরা, আপনাদের যদি সালমান শাহের সিনেমা দেখা না হয়, তাহলে আনন্দ অশ্রু দিয়ে শুরু করতে পারেন। প্রিপেয়ার ফর ইউর হার্ট, ফর দ্য মোস্ট ইমোশনাল
movie of Bangladesh. See you in the next review. Till then, this is the review man signing off. Bye. Take care.